ভারতে চিকিৎসা ও দর্শনীয় স্থান ঘুরতে বেশিরভাগ পর্যটকই বেনাপোল সীমান্ত ব্যবহারে আগ্রহী, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর দেশটির ভিসা প্রাপ্তিতে দেখা দেয় জটিলতা। নিরাপত্তার কারণ দেখিয়ে ভিসা সীমিত করার পাশাপাশি বন্ধ হয়ে যায় রেলপথে যাত্রী পরিবহন। সরকার পতনের পর প্রায় ৫ মাস কেটে গেলেও এখনও নানা অজুহাতে ভিসা দিতে নারাজ ভারত। এমনকি চিকিৎসা ক্ষেত্রেও সহসাই মিলছে না ভিসা। এতে কমেছে বেনাপোল সীমান্ত দিয়ে যাত্রী পারাপার। আগে ৮ থেকে ১০ হাজার পাসপোর্টধারী যাতায়াত করলেও এখন তা কমে ১৫০০-এ নেমেছে। কমেছে রাজস্ব। জানুয়ারি ৩ তারিখ পর্যন্ত এই ভিসার মেয়াদ আছে। নতুন করে যদি ভিসা চালু না করে এরপরে আর যাওয়া হবে না। ভারত সরকার নানা অজুহাতে আপনার এই রেল পরিষেবাটা আপাতত বন্ধ আছে। এটার জন্য আমাদের দুদেশেরই যাতায়াত ব্যবস্থা খুব দুর্ভোগে পড়া লাগতেছে। যারা যাচ্ছেন, যে কয়জন যাচ্ছেন, তাদেরকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্যাসেঞ্জার টার্মিনালের পক্ষ থেকে সমস্ত সহায়তা প্রদান করা হয়। সবশেষ শনিবার বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে গেছেন ১,৪৭১ জন। এর মধ্যে বাংলাদেশি ছিলেন ১,১৯৪, বাকিরা ভারতীয়, জাপানি ও নেপালি।